হ্যালো হ্যালো নমস্কার বন্ধুরা, দেখো কাঁচা কচু বাটা কিভাবে খাবে আমি বলে দিচ্ছি আর রেসিপি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, কারণ আমি এরকমভাবে খাই, জাস্ট দারুণ লাগে। যে কচু কোনোদিনও খায় না এইভাবে রান্না করলে সেও বলবে দেখি এক চামচ খেয়ে, আর পরের দিন বলবে আর একদিন একটু করো না গো রান্না। যদি না বলে তো আমাকে বলো, কেননা আমার ঘরে আমার ছেলে আর আমার বর ওরা কোনো দিনই কচু খেত না। যবে থেকে আমি রান্না করি তবে থেকে কচু খাওয়ার ওরা মাস্টার হয়ে গেছে। তা দেখো আজকে আমি যে কচুটা সেদিন তুলেছিলাম তোমাদের ভিডিও দিয়েছিলাম, আজকের এই ভিডিও বড় হয়ে যাবে বলে সেই ভিডিওটার এর মধ্যে যোগ করলাম না। তা আমি কচুটা দেখো সেই মুখের একদম কচুর মাটির নিচে যেটা থাকবে সেটা না, একদম ওপরের দিকে যতটা থাকবে সেখান থেকে আমি কেটে নিয়েছি। এই যে দেখো কেটে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে গোটা 10টা লঙ্কা দিয়ে দিয়েছি, আর এখানে কালো সর্ষে, সাদা সর্ষে, নুন, আর দিয়ে দিলাম ডুমো করে কাটা কচুগুলো দিয়ে। এখানে একটুও জল ব্যবহার করবে না, মিক্সিটা একটু বন্ধ করে করে ভালো করে পেস্ট করে নেবে। কচুতে কখনোই জল দেবে না। এই দেখো এর একটা দুধ দুধ জল জল ভাব আছে, এতেই পেস্ট হয়ে যাবে। তারপরে এটা নামিয়ে রেখে দিলাম। এটা কিন্তু কাঁচা সর্ষে তেল দিয়ে ভাতে, গরম ভাতে খেতে দারুণ লাগে। আমি আমার জন্য 2 চামচ সরিয়ে রেখে এবার বাকিটা ওদেরকে আমি এই যে দেখো টেলে দিচ্ছি, যেন না ওরা ভয় পায়, বলে কাঁচা কচু গলা ধরবে, কিন্তু একটুও গলা ধরেনি বা ধরেও না এই কচুতে। যে কচু গলা ধরবে সে কচু কাটার সময় তোমার হাতেই চুলকাবে, তুমি বুঝতে পেরে যাবে। এই কচুটা আমি এত কেটেছি, নাড়াঘাটা করেছি, ওর ছাল ছাড়িয়েছি বা ওর যে ডানাগুলো সবুজ সবুজ ছাড়িয়েছি, আমার কিছুতেই কিন্তু হাত চুলকায়নি। সামান্য একটুখানি তো কচু ধরলে চুলকায়, সেটা আমি একটু নুন আর সর্ষের তেল হাতে মাখিয়ে নিয়েছি।